আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব যে গুগল যে আমাদের প্রতিনিয়ত কিভাবে ট্র্যাক করতেছে, আমাদের বিহেভিয়ার এবং আমাদের ডেমোগ্রাফ যেভাবে তারা ট্র্যাক করতেছে, এবং তারা এই ডাটাগুলো কিন্তু অন্যান্য কোম্পানির কাছে সেল করে কিন্তু তারা মূলত উপার্জনগুলো করে থাকে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে গত এক বছরে আমি কোথায় গেছি এবং আমি কি কি করছি সব কিছু গুগল কিন্তু ট্র্যাক করে ফেলছে। এবং ট্র্যাক করে কিন্তু গুগল কিন্তু আমার সাথে কিন্তু একটি মেইলের মাধ্যমে কিন্তু জানিয়ে দিচ্ছে যে আপনি গত এক বছরের অর্থাৎ 2021 সালে আপনি এই কাজগুলো করেছেন এবং এই প্লেসগুলো আপনি ভিজিট করেছেন। তো আপনারাও আপনাদের মেইলগুলো চেক করলে আপনারা দেখতে পাবেন যে জানুয়ারির 18 তারিখে আমাকে গুগল এই মেইলটি পাঠিয়েছে। তো মেইলটি হচ্ছে গুগল ম্যাপস টাইমলাইন। ওকে, এই মেইলটি আপনারাও আপনাদের ডিভাইস থেকে চেক করতে পারেন। তো এই মেইলের মাধ্যমে কিন্তু গুগল কিন্তু আমাদের যেই গত 2021 সালের যেই কার্যকলাপগুলো আমি করেছি সবগুলো কিন্তু গুগল কিন্তু ডাটাবেজ আকারে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে। তো প্রথমত যেই ডাটাগুলো আমাকে দিয়েছে, যেমন এখানে দিয়েছে যে কান্ট্রি রিজন, যা আমি গত 21 সালে আমি একটি কান্ট্রিতে মাত্র ভিজিট করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ। যদি আমি অন্য কোনো দেশে ট্রাভেল করতাম সেই সংখ্যাটা কিন্তু তারা কিন্তু এখানে দেখাতো যে কান্ট্রি রিজন 1। ওকে, তারপর হচ্ছে সিটি 12, যে গত এক বছর আমি 12টা শহরে ভিজিট করেছি এবং 135টা প্লেসে কিন্তু আমি ভিজিট করেছি। এই ডাটাটা কিন্তু গুগল এখানে কিন্তু শো করতেছে। তো আমি এই বিষয়গুলো আমি আপনাদের সাথে একটু ব্রিফলি আলোচনা করব। আমি আর জাস্ট আপনাদের একটু হিন্টসগুলো দিয়ে নিই যে কি কি গুগল আমাদের এখান থেকে আমার ডাটাগুলো ট্র্যাক করেছে। তো তারপর একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে ইউ ট্রাভেল ইন 2021 7% অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে আমি 2021 সালে সারা পৃথিবীর মাত্র 7% প্লেস ভ্রমণ করেছি। আর এখানে টোটাল ট্রাভেল হচ্ছে আমি 2781 কিলোমিটার ভ্রমণ করেছি 2021 সালে। তারপর আরেকটু স্ক্রল করে যখন আমি নিচে যাব, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে আমি ট্রাভেল করেছি 2781 কিলোমিটার। এই 2781 কিলোমিটারের মধ্যে 208 কিলোমিটার হচ্ছে আমি হেঁটে ভ্রমণ করেছি, অর্থাৎ ওয়াকিং ছিল আমার 208 কিলোমিটার, এবং এই 208 কিলোমিটার ভ্রমণ করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 4 মিনিট। আর এই গ্রাফের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন কোন মাসে আমি কতটুকু হেঁটেছি। যেমন ডিসেম্বর, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে কিন্তু আমি বেশি কিন্তু হেঁটেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল এবং মে, এই 2 মাসে কিন্তু আমি অনেক কম হেঁটেছি। তারপর হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কিন্তু তুলনামূলক অনেক কম কিন্তু আমার হাঁটা হয়েছে। তো তারপর হচ্ছে ড্রাইভিং, যা আমি 2781 কিলোমিটারের মধ্যে 1493 কিলোমিটার হচ্ছে আমি গাড়িতে ভ্রমণ করেছি। আর এই 1493 কিলোমিটার ভ্রমণ করতে আমার মোট সময় লেগেছে হচ্ছে 342 ঘন্টা। এই 342 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আমি কোন মাসে কতটুকু ভ্রমণ করেছি এই গ্রাফটা কিন্তু এখানে শো করতেছে। যেমন সেপ্টেম্বরে কিন্তু আমি সবচেয়ে বেশি কিন্তু ভ্রমণ করেছি। তারপর হচ্ছে ট্রানজিট, যে রেলের মাধ্যমে আমি কতটুকু ভ্রমণ করেছি 995 কিলোমিটার। এই 995 কিলোমিটার ভ্রমণ করতে আমার সময় লেগেছে 142 ঘন্টা। আর এই সময়টার মধ্যে কিন্তু আমি কিন্তু এই জানুয়ারি, এই সেপ্টেম্বর এবং ডিসেম্বরে কিন্তু মোটামুটি বেশি ভ্রমণটা করেছি। তারপর হচ্ছে মোটর সাইক্লিং, আমি কতটুকু মোটর সাইকেলে ভ্রমণ করেছি তা হচ্ছে 34 কিলোমিটার। এই 34 কিলোমিটার ভ্রমণ করতে আমার সময় লেগেছে 10 ঘন্টা। তারপর হচ্ছে সাইক্লিং, কতক্ষণ আমি সাইক্লিং করেছি। তো এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে নিই, সাইক্লিং বলতে এখানে আপনি যখন রিক্সাতে ভ্রমণ করবেন এটাও গুগল আপনাকে সাইক্লিং এর আওতায় নিয়ে নেবে। তাছাড়া কিন্তু আমি মূলত সাইক্লিং কিন্তু করা হয় না। আর এই রিক্সাতেও কিন্তু আমি সবচেয়ে বেশি চড়েছি এই সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে, কারণ এই সময়টাতে আসলে আমি নতুন একটি কোম্পানিতে জয়েন করেছি, যার কারণে কিন্তু আমি এই ভ্রমণটা কিন্তু আমার বেশি হচ্ছে তুলনামূলকভাবে। তো নিচে যে অপশনগুলো আমি একটু পরে আসতেছি, তার আগে আমি আপনাদের একটা বিষয় দেখাই যে সি অল্টারনেটিভসে যখন আপনি ক্লিক করার পর এখন আপনি দেখতে পারবেন যে আসলে আমি কোন দিনে কোথায় গিয়েছি এবং কোন কোন অঞ্চলে ভিজিট করেছি। যেমন আপনি গুগল ম্যাপে দেখতে পারতেছেন যে আমি এই বছর কোথায় গিয়েছিলাম, গাজীপুর গিয়েছিলাম, টঙ্গী গিয়েছিলাম, উত্তরা গিয়েছিলাম 2বার, আর গাজীপুর এবং টঙ্গী 1বার গিয়েছিলাম। এটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তারপর হচ্ছে এখানে 2500, এখানে দেখতে পাচ্ছেন রহিমদি কেন গিয়েছিলাম, রহিমদি হচ্ছে আমার ফ্রেন্ড বিয়ে করেছিল, তার জন্য কিন্তু আমি রহিমদি গিয়েছিলাম। এই ডাটাটা কিন্তু গুগল কিন্তু ট্র্যাক করে ফেলছে। তারপর হচ্ছে গোপালদি, তারপর হচ্ছে বিষ্ণুন্দি, কারণ প্রায় আমি এই অঞ্চলটা দিয়ে আমি গ্রাম থেকে ঢাকা এসে থাকি, যার কারণে কিন্তু এই শহরটা কিন্তু
ট্র্যাক করে ফেলছে। এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি যে আমার চলাচলটা তা হচ্ছে আপনার এই মতিঝিল, রমনা, যাত্রাবাড়ি, সূত্রাপুর এই দিকগুলো কিন্তু আমার বেশি হাঁটা চলা হয়। আর এই জায়গাগুলো কিন্তু বেশি গুগল আমাকে ট্র্যাক করে ফেলছে। এখানে কিন্তু মার্ক করে কিন্তু গুগল আমাকে ইন্ডিকেট করতেছে। তো সাপোজ আমি যদি এখানে 2021 সালের ডিসেম্বর মাসের আমি 22 তারিখে দিব যে 22 তারিখ কোথায় গিয়েছিলাম। এখানে দেখুন যে 22 তারিখে আমি যাত্রাবাড়ি থেকে আমি প্রথমত আমি অফিসে গিয়েছিলাম। অফিসটা হচ্ছে শান্তিনগর। এখানে দেখতে পাচ্ছেন যে পিবিএস রাজারবাগ পুলিশ লাইন্সের পাশে। আর এই পিবিএস থেকে আমি আবার কি করছিলাম, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম। ওকে, তো এই ডাটাটা কিন্তু এখানে শো করতেছে এবং বসুন্ধরা থেকে কিন্তু আমি কিন্তু এখানে যাত্রাবাড়িতে চলে আসছি। দেখুন এখানে কিন্তু গুগল কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে প্রথমত আমি এই দিক দিয়ে অফিসে গিয়েছিলাম, অফিস থেকে আমি আবার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম। এই শপিং কমপ্লেক্সে যাওয়ার ক্ষেত্রে কি হয়েছে, আমি এখান থেকে হেঁটে মগবাজার মোড় পর্যন্ত গিয়েছিলাম। এই ডাটাটাও কিন্তু গুগল কিন্তু শো করতেছে যে আমি হেঁটে হেঁটে কতক্ষণ গেছি এবং বাসে কতক্ষণ গেছি। তো আমি যদি আবার এখানে 29 তারিখটা সিলেক্ট করি যে ডিসেম্বর 29 তারিখ কি হয়েছিল, ডিসেম্বর 29 তারিখে আমি যাত্রাবাড়ি থেকে প্রথমত অফিসে গিয়েছিলাম, অফিস থেকে আবার ধানমন্ডি আওয়ামী লীগের পার্টি অফিসে গিয়েছিলাম। হ্যাঁ, এই ডাটাটাও কিন্তু গুগল কিন্তু আমাকে ট্র্যাক করতেছে। এবং এই ধানমন্ডি পার্টি অফিস থেকে আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসেছিলাম। হ্যাঁ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে আমি একদম বাসায় চলে আসছি। এই ডাটাগুলো কিন্তু গুগল শো করতেছে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন জীবন টাওয়ার। তো এক্স্যাক্টলি আমি এই ধানমন্ডি থেকে আমি কোথায় গিয়েছিলাম, দুনিয়া জীবন টাওয়ারে গিয়েছিলাম। হ্যাঁ, জীবন টাওয়ার থেকে আবার গিয়েছি আপনার সাংহাই চাইনিজ রেস্টুরেন্টে। এই ডাটাগুলো দেখতে পাচ্ছেন আপনি যে সাংহাই চাইনিজ রেস্টুরেন্টে আমি গিয়েছিলাম, তারপর গিয়ে সিটি ব্যাংকে, এই জীবন টাওয়ার থেকে সাংহাই চাইনিজ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এখানে সিটি ব্যাংক, তারপর আবার বাসা হচ্ছে হুসাইন প্লাজা। তো আপনি বুঝতে পারতেছেন যে গুগল আমাদের কিভাবে ট্র্যাক করতেছে। এবং আপনাকে এগুলো কিন্তু মনে থাকার কথা না, কিন্তু গুগল যখন ইমেলটা পাঠাইলো এবং যখন দেখলাম তখন আমি নিজে কিন্তু একদম আশ্চর্য হয়ে গেছি যে গুগল আমাদের কিভাবে ট্র্যাক করতেছে। তো তারপর আসি হচ্ছে শপিং, যে আমি কতক্ষণ শপিংয়ে ছিলাম। 448 ঘন্টা আমি মূলত শপিংয়ে ছিলাম এই 2021 সালে, এবং 33টা পেজ থেকে কিন্তু আমি শপিং করেছিলাম। আর সবচেয়ে বেশি শপিং করছি কিন্তু সেপ্টেম্বর মাসে, আর সবচেয়ে কম হচ্ছে জানুয়ারি থেকে মে পর্যন্ত মূলত শপিংয়ে যাওয়া হয় নাই। তারপর হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস। তো আমি মূলত গত বছর 2021 সালে কোনো রেস্টুরেন্টে বা কফি শপে ছিলাম এবং মূলত 10টা প্লেসে ছিলাম। আর এখানে ডিসেম্বর মাসে আমি মূলত ছিলাম হচ্ছে আপনার কাচ্চিবাইতে, এবং মে এপ্রিল মে জুনেও ছিলাম। তো এখানে সি অল ট্রেন্ডস থেকে কিন্তু আমি কিন্তু দেখতে পারবো যে কোন কোন রেস্টুরেন্ট বা কোন কোন কফি শপে কিন্তু আমি গিয়েছিলাম বা কোন কোন শপিং সেন্টারে আমি ভিজিট করেছিলাম। এগুলো কিন্তু এখানে গুগল ট্রেন্ডসে এখানের মধ্যে কিন্তু দেখা যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সিটি ভিজিটেড, যে কোন কোন সিটিতে ভিজিট করেছে, রামচন্দ্রপুর, তারপর হচ্ছে আপনার আসাদনগর, তারপর হচ্ছে আপনার চরুলনিয়া যেটা আপনার ওয়াই ব্রিজ, ওইখানে ঘুরতে গিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে ম্যাজিক আইল্যান্ড, এটা হচ্ছে আপনার বানসারামপুরের একটা প্লেস। তো তারপর হচ্ছে আপনার বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকাতে, তারপর হচ্ছে আমাদের পিবিএসে, তারপর হচ্ছে নীলক্ষেত, বইবাজার, অবিসার সিনেমা হল। মূলত অবিসার সিনেমা হলে যাওয়া হয় নাই, কিন্তু একদিন বৃষ্টির কারণে ওইখানে একটু আমি ওইখানে আশ্রয় নিয়েছিলাম, তার জন্য কিন্তু এই স্থানটা কিন্তু ট্র্যাক করে ফেলেছি। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রিপ হাইলাইট, যে কোন কোন স্থানগুলোতে আমি সবচেয়ে বেশি গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী অ্যান্ড ঢাকা, যে এই প্লেসগুলোতে কিন্তু আমি মূলত বেশি যাওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এই যে মেইলটার মাধ্যমে কিন্তু গুগল কিন্তু গত 1 বছরের যত কার্যকলাপ কিন্তু আমাকে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু ডাটাবেজের আকারে কিন্তু আমাকে পাঠিয়ে দিল। তো গুগল কিন্তু এই ডাটাগুলো মূলত থার্ড পার্টির কাছে বিক্রি করে কিন্তু গুগল মূলত মেইন রেভিনিউ জেনারেট করে থাকে। তো বুঝতেই পারছেন যে গুগল কিভাবে আমাদের ট্র্যাক করে। এবং আপনি যদি চান যে গুগল আপনাকে এই ট্র্যাক করতে পারবে না, তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলের লোকেশনটা কিন্তু অফ করে রাখবেন। মোবাইলের লোকেশন অফ করে রাখলে কিন্তু গুগল কিন্তু আপনাকে এইভাবে ট্র্যাক করতে পারবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পারছেন যে গুগল আমাদের প্রতিনিয়ত কিভাবে ট্র্যাক করতেছে। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।